আপু তোমাকে কিন্তু দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ। লিটু ওঠ, এই বিয়ে হবে না। বিয়ে হবে না? চাচা আপনি হ্যাঁ এখন কি করেন? ভিতরে তো কোনো কিছু সাজানো হয় না, স্টেজের সবাই ভয় পড়ে রয়েছে। কি বলতেছস? এখনো পর্যন্ত স্টেজে কাজ ধরে নাই। আরে কিছু কর পরে তো আত্মীয় সাথে আমার বাড়িতে আসবো, আমার মান সম্মান তো সব চলে যাবো। এক কাজ কর, তুই তাড়াতাড়ি ডেকোরেটরের ফোন দিয়ে নিয়ে যা। ঠিক আছে আমি গেলাম, আপনি দেখেন সাইডে। ভাইয়া তুই তো দেখি লজ্জায় লাল হয়ে গেছিস। মা দেখেছো তোমার ছেলে বিয়ে করতে এসে এত লজ্জা পাচ্ছে। ভাইয়া তুইও যে বলিস না, আজকে বাড়িতে নতুন বউ আসছে, ভাইয়া তো লজ্জায় লাল হবে। এই তোরা কি 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 শুরু করলি? ওখানে যদি কিছু শুনে ফেলে তবে তো লজ্জায় পড়ে যাবো। চুপ থাক না। হয়েছে, আমি বলছি দাঁড়া। আচ্ছা তোর এসব কি শুরু করলি বলতো? আজকে আমার ছেলেটার বিয়ে, ও তো একটু লজ্জা পাবেই। আর তোর বিয়ে তো সামনে, তখন দেখবো না শ্বশুর বাড়ি যাওয়ার সময় লজ্জা পাও নাকি হা করে হাসতে থাকো। আর এই যে ছোট খোকা, তুমি যে বড় ভাইরে আজকে বিয়ের দিনে এইভাবে যে বলতেছো, তোমার বিয়ের সময় তুমি কি করবা? লজ্জা পাবা না? না মানে না না, আমি কেন লজ্জা পাবো? আমার কি কোনো লজ্জা নাই। ভাইয়াকে একটু বলো যেন লজ্জায় লাল না হয়, তাহলে কিন্তু বাড়ির আশেপাশে যত মানুষ আছে না সবাই বলবে যে জামাই মুখে সিঁদুর মেখে আসছে। হয়েছে হয়েছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, এখনো কাজী সাহেবও আসছে না, বিয়েও পড়াচ্ছে না। দাঁড়া, বিআই সাহেব, বিআই সাহেব। কি বলেন? কি ব্যাপার বলেন তো? খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এদিকে তো বেলাও চলে যাচ্ছে, কাজী সাহেব আসে না কেন? আমার ছেলেকে বিয়ে পড়িয়ে নতুন বউ নিয়ে তো আমাদের বাড়ি যাইতে হবে। কাজী সাহেব রাস্তাতে আছে, আর 10 মিনিট অপেক্ষা করেন, কাজী সাহেব আইসে করবো। ঠিক আছে, 10 মিনিট করতে করতে অনেক সময় গেল, আপনি একটু যত তাড়াতাড়ি পারেন একটু কাজী সাহেবের আসার ব্যবস্থা করেন। আচ্ছা বিয়ান সাহেব, আমি কাজী সাহেবের ফোন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। একটু বাইরে আসতেন, একটু কথা আছে আপনার সাথে। আমার সাথে? একটু আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি। মাওনা কি বলবি? আরে আমিও কিছু বুঝতে পারছি না, চিনি না জানি না, একদম ডাকবো আর চলে গেল। বিয়েটা হলেই আন্টি আহা, তুমি এইভাবে আমাকে চুপি চুপি ডেকে আনলে কেন? কিছু বলবে? আন্টি কোন মেয়ের সাথে আপনি বিয়ে দিচ্ছেন? কেন, মেয়েটা দেখতে শুনতে সুন্দর, ভালো ফ্যামিলির, এই জন্য। না এই মেয়ে তো অপহরণ হয়েছিল, এর আগে 3-4 জন এলাকার অপহরণ করছিল। কি বলছো তুমি? তুমি আমাকে কি বাঁচালা গো বাবা। আমি না জানি না বুঝে এরকম একটা খারাপ মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে নিচ্ছিলাম। না না না, আমি তো এই মেয়েকে আর আমার বাড়ির বউ বানায় নিব না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমাকে অনেক বড় বাঁচালে। আচ্ছা ঠিক আছে, বিয়ে হওয়ার আগে আমার ছেলেকে নিয়ে আমি এখান থেকে ভেগে যাই। আচ্ছা আপু তোমাকে কিন্তু দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ। বুঝলাম না ভাইয়া। লিটু ওঠ, এই বিয়ে হবে না। বিয়ে হবে না? মা কি বলছো তুমি এসব? বিয়ে হবে না মানে? মা কি বলছো? বিয়ে হবে না কেন? বিয়ে হবে না কেন সেটা তোরা একটু পরেই জানতে পারবি। বিয়ে সাহেব, বিয়ে সাহেব। কি কোন মানে? আপনি একটা বেঈমান প্রতারক, আপনি এত নোংরা মনের মানুষ সেটা আমার আগে জানা ছিল না। আপনার মেয়ের এত বড় একটা দোষ আছে, আপনার মেয়ে খারাপ, তা জানা সত্ত্বেও আমাদেরকে না বলে চুপি চুপি আমার ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন। বিয়ান সাহেব, আসলে সেই কথাটা আপনার বলি নেই, সেই ঘটনাটা সত্যি ছিল। আমার মেয়ে যখন স্কুলে যায়, কিছু পকেটে পোলাপান আমার মেয়েকে নিয়ে এদিক সেদিক যা, কিন্তু কোনো ক্ষতি করে নাই। আমি সত্য বলছি ম্যাডাম, কোনো ক্ষতি করে নেই আমার মেয়ে। কি বলছেন আপনি? আপনার মেয়ের যদি দোষ নাই থাকবে তাহলে কি রাস্তার থেকে কোনো মানুষকে কেউ তুলে নিয়ে যেতে পারে? শুনেন, আপনার মেয়ে নিশ্চয়ই নষ্টামি করেছে, এই কারণে রাস্তা থেকে পোলাপান তাকে উঠাই নিয়ে গেছে। কোথায়?
আমার মেয়েকে তো কেউ উঠাই নিয়ে যায় না। আপনার মেয়ে খারাপ, আপনারা খারাপ, এই কারণে আপনার মেয়েকে তারা তুলে নিয়ে গেছে, ঠিক আছে? আর আপনি সবচাইতে থেকে বেশি খারাপ যে আমাদেরকে কোনো কিছু না জানিয়ে গোপনে আমার এই ভালো ছেলেটার সাথে আপনার ওই নোংরা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন। এবার বুঝতে পেরেছি এলাকার লোকজন কেন এই বিয়েতে আসেনি। হ্যাঁ, আপনি চুপি চুপি আপনার মেয়েকে আমার ছেলের গলায় গুছিয়ে দিতে চাচ্ছেন। আমি বেঁচে থাকতে সেটা হবে না। প্রয়োজন হইলে আপনার মুখে আমি জুতা মেরে এই বাড়ি থেকে বের হয়ে যাব। না বিয়ান সাহেব, আপনার অনুরোধ করে কই, আপনি এই বিয়ে ভাঙেন না। আজকে যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না হয়, তাহলে আমার মেয়ের কোনদিনই বিয়ে হবে না। আমি অনেক টাকা খরচ করে এই বিয়ের আয়োজন করছি। তাছাড়া আরো 7-8টা বিয়ের ঘর ভাঙে গেছে। আমি যদি এই বয়সে আমার মেয়েকে একটি গতি না করি, তাহলে আমি মহিলাও শান্তি পাব না। বিয়ান সাহেব, আপনার ধরে হাত পায়ে ধরে কই, আপনারা এই বিয়ে ভাঙে দিয়েন না। চুপ করেন। কত বড় সাহস, ওই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চায়। খোকা, আর এক মুহূর্ত এখানে না, চল। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছ। সি সি সি, আপনি এত জঘন্য মনের মানুষ, নিজের মেয়ের খারাপ কথা গোপন রাখা সেই অপয়া মেয়েটারে আমার কাছে বিয়ে দিতে চাইছিলেন। আপনারে শুধু জুতা বেটা না, আপনারা তো ফাঁসি দেওয়া উচিত। মা, এখানে আর এক মুহূর্তও না, চল এখান থেকে। এই চল, তোরাও চল। দাঁড়াও মা, চলে যাচ্ছে মানে কি বলছো তুমি এইসব? দেখো, অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে, এটার জন্য তো উনি বা ওনার মেয়ে কেউ দায়ী নাই। যারা অপরাধ করেছে তাদের তো শাস্তি হয়নি, তাহলে ইনাদের কেন শাস্তি হবে? মা, তুমি কি একটাবার চিন্তা করে দেখেছো, আমরা যদি আজকে এখান থেকে চলে যাই তাহলে তো মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। মা, এটা করো না। দেখো, যা হবার তো হয়ে গেছে, ওইটা নিয়ে আমরা এখন চিন্তা না করে যেহেতু বিয়ে করাতে এসেছি, ভাইয়াকে বিয়ে করিয়ে ভাবি নিয়ে চলে যাই। চুপ থাক। তোরা খুব ভালো করেই জানিস আমার বাড়িতে আমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আর আমার ছেলের বিয়ে হবে আমার হুকুম ছাড়া, সেটা কখনোই হইতে পারে না। তাহলে আমারও একটা কথা শুনে রাখো, ভাইয়া যদি এই মেয়েকে বিয়ে না করে তাহলে এই বিয়েটা আমি করব, তাও ওই মেয়ের জীবনটা নষ্ট হতে দিব না। ভাইয়া, তোমার কি মাথা ঠিক আছে? তুমি জেনে শুনে এরকম একটা মেয়েকে বিয়ে করবে? মা যেটা বলছে সেটাই ঠিক, আর তুমি যেটা বলছো সেটা ভুল। আর তুমি যদি ওই মেয়েকে বিয়ে করতে চাও তাহলে বাকিটুকু মা তুমি বলে দাও। রাসেল, তুই ভুল করছিস। তুই আমার কথার অবাধ্য হচ্ছিস। তুই জানিস আমার কথার অবাধ্য হইলে পরে তোর কি হবে? আমি ওই সম্পত্তি থেকে তোকে ত্যায্য করব। মা, তুমিও হয়তো ভুলে গিয়েছো, বাবা মারা যাওয়ার আগে আমাদের সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছে, সেই অনুযায়ী ওই বাড়ির ভাগ আমিও পাই। তাই আমিও তোমাকে বললাম আমি এই মেয়েকে বিয়ে করব এবং বিয়ে করে বউ সাজিয়ে আমার বাড়িতে আমি উঠাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই যেরকম জিদ করছিস না এই মেয়েকে তুই বিয়ে করবি, তাহলে আমিও তোকে বলে গেলাম তুই ওই মেয়েকে বিয়ে করে কিভাবে সুখে শান্তিতে সংসার করিস সেটা আমিও দেখে নিব। বড় খোকা, চল। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা, সত্যি তুমি আমার মেয়ের বিয়ে করবে? হ্যাঁ আঙ্কেল, যান বিয়ের ব্যবস্থা করুন। চলো। নামো। মা, মা, সালাম করো। থাক, তুই শেষ পর্যন্ত আমার কথার অবাধ্য হয়ে ঠিকই এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে চলে আসলি। হ্যাঁ মা, আমি ওকেই বিয়ে করেছি। মা, আমি তোমাকে বললাম ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাতে ওর কোনো দোষ নেই, তাহলে ওকে কেন শাস্তি দিতে চাচ্ছ তোমরা? আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আর সাফাই গাইতে হবে না। বিয়ে যেহেতু করেই ফেলেছিস, তোর বউকে নিয়ে তুই ভিতরে যা। চলো। আমিও দেখব
এই বউকে নিয়ে তুই কতদিন এই বাড়িতে সংসার করতে পারিস? আমি বেঁচে থাকতে কখনোই তোদেরকে সুখে সংসার করতে দিব না, এটাই আমার শেষ কথা। কিরে মো, তুই এইখানে দাঁড়ায় আছস কেন? বাইতে না যায়? এখানে দাঁড়িয়ে থাকবো না তো কি করব ভাইয়া? সকাল সকাল ওই অপায়ার মুখটা দেখলে সেই দিনটাই অশুভ যায়, এই জন্য আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি। হরে, তুই একদম ঠিক কথাটাই কইছস। আমার ছোট ভাইটা বুঝলো না, অযথায় একটা অবয়ারে আমার ঘরের মধ্যে নিয়ে এসে তুলছে। এর জ্বালাই তো একদম অতিষ্ঠ, এর মুখ দেখলেই আমার কিরম জানি লাগে। আমার মাঝে মাঝে মনটা চায় যে বাড়ি থেকে অনেক দূরে চলে যাই, কিন্তু পারি না। তুমি আছো, মা আছে, তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি কোথাও যাইতে পারি না। কি করবো ক? এই ঘর ছাড়া আর তো কোনো উপায় নাই। তাছাড়াই জায়গা জমি সয় সম্পত্তি ওর নামও লিখে দিয়ে গেছে, ওরা তো বাড়ি থেকে তাড়াইতেও পারি না। যত সব যন্ত্রণা এসে ঘাড়ে উঠছে, এরা যে কবে বাড়ি থেকে বিদায় হবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এত সহজে তারা বাড়ি থেকে বের হবে না। তুমি কি মনে করছো যে বিয়ে করে নিয়ে আসছে ছোট ভাইয়া বউ নিয়ে বের হওয়ার জন্য? কখনোই না, কারণ সম্পত্তি তো তাদের নামও আছে, তোমার নামও আছে, আমার নামও আছে। সেইটাই তো সমস্যা রে। যাই হোক, যা করার আম্মা নিজের হাতেই করবে, ঠিক আছে? আমরা এর মধ্যে নাই। কিন্তু একটা কথা আছে ভাইয়া এখানে। কি কথা? ওই মহিলারে কিভাবে বাড়ি থেকে বের করা যায়, তুই, আমি আর মা তিনজন মিলে যুক্তি পরামর্শ করতে হবে। কথাটা কিন্তু একদম তাজা কথা কইছস। চল মায়ের সাথে যায় কথাবার্তা কই। আর তাছাড়াও আমরা তো বিয়ে শাদী করন লাগবো। শুধু কি এটা, তুই বিয়ে শাদী করবি, আমারও তো বিয়ে শাদী হবে। আচ্ছা চল। একটা নেকা খান্না বাবাই দিছিস, চল। মা, আর কত সহ্য করে লাগবো কত দেখি? হ্যাঁ, জীবনটা একদম ভাজা ভাজা হয়ে গেল। চোখের সামনে বউ নিয়ে ঘুরে ওর মুখ দেখো তো আমার কিরম জানি ঘৃণা লাগে। বাবারে, মাথাটা ঠান্ডা কর। এত উত্তেজিত হইলে পরে তো কোনো কিছু করা যাবে না। আমি তো তোদেরকে বলছি, তোরা মাথাটা ঠান্ডা করে বস। আমার যেইটা করার আমি ঠিক সময় মতনই সেই কাজটা করে ফেলবো। কিন্তু তোরা যেভাবে মাথা গরম করতেছিস, এত মাথা গরম করে যদি উত্তেজিত বসে আমি একটা ভুল কিছু করে ফেলি, তাইলে তো সারা জীবন জেলের খানি আমার টানা লাগবে। এই জন্য এমন ভাবে কাজ করব, মনে কর সাপও মরবে লাঠিও ভাঙবে না। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর কত ধৈর্য ধরবো মা বলো তো? ওই অপায়ার মুখ দেখলে সেই দিনটাই খারাপ যায়। ওর মুখটা না আমার একবারে দেখতে মন চায় না। মাঝে মাঝে মন চায় তোমাদেরকে রেখে এই বাড়ি থেকে একবারে চলে যায় আমি। যা করার একটু তাড়াতাড়ি করো তো মা। আচ্ছা হইছে, এত মাথা গরম করিস না। তোরা তোদের কাজ কর আর আমার কাজ আমারে করতে দে। এখন যা তো, যা। ঠিক আছে, চল। ছেলে মেয়ে দুইটা একদম ঠিক কথা বলছে। যা কিছু করার আমার খুব তাড়াতাড়ি করতে হবে। দেরি হয়ে গেলে আমার মেয়েটারও তো বিয়ের বয়স হয়েছে। আমার মেয়েটাকে আমি ভালো ঘরে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে আপা, তুমি যে কোনো সময় আমার বাড়িতে চলে আসো, কোনো অসুবিধা নাই। তোমার যতদিন মন চায় তুমি ততদিন থাকবা। ঠিক আছে, রাখো। মা, আপনার চা। এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে যে তোর হাতের বানানো চা আমি খাবো? তুই কি ভেবেছিস আমাকে যখন মন চায় তখন চা দিবি, সেবা যত্ন করবি, আর আমি তোকে আদর করব, ভালোবাসবো, আমার ছেলের বউ হিসাবে তোকে মেনে নিব? কোনোদিন না। তুই যদি এটা ভেবে থাকিস তাহলে এটা ভুল ভাবছিস, কারণ আমি খুব শীঘ্রই তোকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। তুই যতই চেষ্টা করিস আমার মন গলানোর জন্য, আমার মেয়ের মন গলানোর জন্য, আমার ছেলের মন গলানোর জন্য, কখনোই সেটা তুই পারবি না। কারণ আমরা কেউই চাই না যে তুই এই বাড়ির বউ হিসাবে থাক। আমার বড় ছেলেকে দিয়ে তোকে বিয়ে করাই নাই বলে তুই আমার ছোট ছেলের মাথা খেয়ে বাড়িতে ঢুকেছিস আমার বোমা হওয়ার জন্য। কখনোই না। তোকে যতদিন আমি এই বাড়ি থেকে বের না করব ততদিন আমার জানের শান্তি নেই। মা,
আপনি এমন করে কেন কইতেছেন? দেখেন, আমি তো আপনার মেয়েরই মতো। আপনি আমার মেয়ে হিসেবে মাইনা নেন। আমার তো মা নাই, আমি মায়ের আদর ভালোবাসা পাইনি। আপনার পায়া আমি আমার নিজের মাই মনে করছি। আপনি যদি আমার মেয়ে হিসাবে একটু ভালোবাসা দেন, তাহলেই আমি শান্তি পাবো। তোর কত বড় সাহস, তুই আমাকে আম্মা বলে ডাকিস? এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? তুই আমাকে আম্মা বলে ডাকিস, এত বড় সাহস তোর কে দিয়েছে? আমি কখনো কি তোকে মেনে নিয়েছি? না। আরেকটা কথা, কি বললি? তোকে আমি আমার মেয়ে হিসাবে মেনে নিব? যাকে কিনা আমার পায়ের জুতা মোছার জন্য আমি রাখতে চাই না, তাকে কিনা আমি আমার নিজের মেয়ে বানাবো? তোর দেখছি অনেক স্বপ্ন রে, অনেক স্বপ্ন। এই বাড়ির বউ হতে পারবি না বিধায় কি এখন মেয়ে হয়ে থাকতে চাস? কখনোই না। আমি এক কথার মানুষ, আমি জবান দিয়েছি, তোকে আমি এই বাড়ির বউ হিসাবে মানি না, মানবো না। তুই ওই বাড়ির বউ হতে পারবি না, তোকে এই বাড়ি থেকে নাকে খড় দিয়ে আমি বের করবো। মা, যা অর্থ হয়েছে, অনেক কথা বলে ফেল, চাটা খায় নেন। এক থাপ্পড় মারবো। তোর কত বড় সাহস, তুই আমাকে আবারও মা বলে ডাকছিস? শোন, আমার হাত তোর শরীরে ওঠার আগে তুই আমার সামনে থেকে চলে যা, তা না হলে কিন্তু আমার হাত কেউ থামাতে পারবে না। না, 3 দিনে ছোট লোকের বাচ্চাটা অনেক বেড়ে যাচ্ছে। ওকে আর এভাবে এই বাড়িতে রাখা যাবে না। যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। এই কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না, কিছু না। আরে কি হয়েছে আমাকে বলো। না মানে, মাকে চা দিতে গিয়েছিলাম, মা অনেক কথা শুনিয়েছে। আচ্ছা তুমি বলো, আমার কি দোষ? আমি কি আর ইচ্ছা করে কিছু করেছি? শোনো, তুমি তো জানোই আমাদের বিয়েটা কেমন ভাবে হয়েছে। এই বিয়েতে মা রাজি ছিল না, মায়ের অবাধ্য হয়ে তারপর আমি বিয়েটা করেছি। এটা নিয়ে মায়ের মনে একটা রাগ আছে। দেখো, তুমি তো বোঝো বাবা মা সবসময় চায় সন্তানের ভালো। যখন বাবা মার কথা অবাধ্য হয় তখন সন্তানদের প্রতি মায়েদের একটু, বাবাদের একটু রাগ অভিমান থাকে। এই বলে মন খারাপ করে চলবে? শোনো, তুমি একটা কাজ করবে, দেখবে কিছুদিন পর মায়ের রাগ এমনিতেই ভেঙে যাবে। তুমি শুধু মায়ের সাথে ভালো ব্যবহার করবে সবসময়, ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ, মায়ের সেবা যত্ন করবে। শোনো না, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দিচ্ছি। ঠিক আছে। মা কবিতা, রাসেল, বিয়ান সাহেব, আপনারা কই? কি ব্যাপার, আপনি আমার বাড়িতে? আর বিয়ান সাহেব বলে আপনি কাকে ডাকছেন? হ্যাঁ, মেয়েকে দেখার জন্য এই বাড়িতে আসছেন না? হ্যাঁ, মেলা দিন ধরে মেয়েটারে দেখি না, কিন্তু মনে পড়ছে তাই মিষ্টি নিয়ে বেড়াইতে আইছি ভাই। বাবা বাবা, মেয়েটাকে অনেক দিন ধরে দেখেন নাই কেন? বছরের পর বছর আপনার বাড়িতে যে পড়েছিল, তখন মেয়ের চেহারা দেখে কি পরাণ ভরে নাই? 2 দিন আমার বাড়িতে আসতে না আসতেই একেবারে মেয়ের মুখ দেখার জন্য একেবারে উতলাই উঠছে না? বিয়ান সাহেব, আপনি এইভাবে আমারে কেন কইতাছেন? আমি থাকবো না, খালি আমার মেয়েটার মুখখানা দেখে আমি চলে যাব। চুপ! বিয়ান সাহেব না? বিয়ান সাহেব? কে বিয়ান সাহেব? আমি জীবনেও এই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে কোনোদিন তো মেনেই নেই নাই, তারপর আবার বিয়ান সাহেব না? আর আমার এই বাড়িতে আসার স্বপ্ন কোত্থেকে দেখছেন? হ্যাঁ বিয়ান সাহেব, আপনি এটা কি কইতাছেন? আপনার ছেলের কাছে আমার মেয়ের আমি বিয়ে দিছি, আর আপনি আমার এইভাবে অপমান করতেছেন? বাবা, এটা অপমান মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে
হচ্ছে না যে এটা অপমান হয়েছে? আমার তো মনে হচ্ছে জুতা খুলে বাইরে। মা তুই ভালো আছিস মা? ভালো আছি। নে মিষ্টি নে। তুমি কেমন আছো? ভালো আছি মা। শুনো, তোমার বাবা এই বাড়িতে এসেছে, আমি যেন তাকে আমার বাড়ির ভিতরে না যেতে দেখি। এইখান থেকে তোমার দেখা শেষ হইলে তাকে এই বাড়ি থেকে বের করে দাও। আরে যে হাতে মিষ্টি না, এই মিষ্টি যেন আমার বাড়ির ভিতরে না ঢুকে, কথাটা যেন মনে থাকে। মা ভাবছিলাম তুই বোধহয় সুখে আসস, কিন্তু তুই অনেক দুঃখে আসস। ঠিক আছে মা, আমি আমি তোরে দেখে গেছি, তোর বাড়িতে আমি খাবো না, থাকবো না। মা তুই সুখে থাকিস, ভালো থাকিস, আমি চলে যাই। হ বাবা, তুমি আর এই বাড়ি খাইও না। তোমার এই অপমান আমার আর সহ্য হয় না। এর থেকে আমার মরণও ভালো ছিল। তুমি চলে যাও বাবা। বাবা আমি চলে যাই, মনে কষ্ট নিস না, কপালে যা আছে তাই হবো। তুই সুখে থাক, আমি চলে যাই। বাবা, মিষ্টিগুলো নিয়ে যাও। ঠিক আছে মা, আমি যাই, সুখে থাকিস। ঠিক আছে, আমি যে দেখা করবো নি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ফোনটা রাখতো। কিরে রাসেল? ভাইয়া একটা কথা বলার জন্য আসলাম তোকে। কি কবি ক। দেখ ভাইয়া, যা হবার সেটা তো হয়েই গিয়েছে। এখন এটা নিয়ে যদি তোরা আরো বাড়াবাড়ি করিস, এটা কেমন কথা বল? দেখ, আমি ওকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে মা, মৌ, তুই সবাই মিলে ওকে অপমান করছিস। দেখ, ও তো একটা মানুষ, তোরা যেভাবে তাকে অপমান করছিস, ও তো এগুলো সহ্য করতে পারে না। আমি প্রায় সময় দেখি রুমের ভিতরে বসে বসে একা একা কান্না করে। একজন মানুষকে কি এভাবে কষ্ট দেওয়াটা ঠিক? যাবার হয়ে গেছে, মেনে নে না। তুই কি কভার চাইতেছিস আমি কিছুই বুঝলাম না। তার মানে তুই কি এইটা বুঝাবার চাইতেছিস যে তোর বইরে আমরা সবাই মিলে নির্যাতন করি? নির্যাতন করি তো বেশ করছি। কি হ্যাঁ, নির্লজ্জার মতো তো ওই মায়াটারে, অবেয়া মায়াটারে বিয়ে করে আমাকে ঘরের মধ্যে তুললি। একটা বার আমাকে সম্মানের কথা ভাবছিলি? ভাবস নাই? মানে তো ঠিকই করছে, যা করতেছে একদম উচিত কাজ করতেছে। চুপচাপ এইভাবেই থাক। আরে ভাই, তুই এমন ভাবে কেন কথা কইতেছিস? তুই কি একটাবার চিন্তা করে দেখছস ওর সাথে যে ঘটনাটা ঘটছে, ওইটা যদি আমাদের বোন মৌর সাথে হইতো, তাহলে আমরা কি করতাম? আমরা কি ওরে ফালাই দিতাম? হে রাসেল, মুখ সামলায় কথা কইতাছি। তোর অভাবের পক্ষ নিয়ে এখন তুই কি বিশাল বড় হয়ে গেছিস? বাপ রে বাপ, তুই আমার বোনের নিয়ে কথা বলতেছিস? তোর এত বড় সাহস! এই শুন, তোর যদি এতই ভালো না লাগে তো ওটারে নিয়ে ঘর থেকে চুপচাপ বাইরে যা। কি কইলি তুই? আমি আমার বউ নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো? তুই কি ভুলে গেছস আমরা এক বাপের সন্তান, আর বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়ে গেছে। হ্যাঁ, ওইটাই তো সমস্যা করছে, ওইটাই তো সমস্যা করছে। তা না হলে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিতাম কতদিন আগে। আমি যে তুই তো আমার ভাই, তুই আমি জানতাম না। তুই আমার বাড়ি করে দিবি? আমার বাড়ি করে দিবি? আমার বাড়ি করে দিবি তুই? দেখ মুখ দিয়ে কারে বাড়ি থেকে বাইর করে দেয়, তোর আমার দেহার আছে, মনে রাখিস। আরে ঠিক আছে, যা যা। ছোট ভাই, এরা যে কিসের জন্য আমায় নিছিল আল্লাহ ভালো জানে। জীবনটা একদম ভাজা ভাজা করে খালাইলো। কি ব্যাপার? আমার কাপড় চোপড় তোমার হাতে কেন? নামো, বৃষ্টি এসে তো ছাদে ছিল তাই নিয়ে আসলাম। বৃষ্টিতে ভিজে গেলেও কাপড় চোপড়গুলো ভালো থাকতো। তোর মতো অপায়ার হাতে এই জিনিসগুলো মানায় না। তোর মুখ দেখা তো পাপ। এই, তোর কি শরম নেই? তোকে যে এত কথা শোনায়, তোর কি মনের ভিতর একটু ঘৃণা জন্মায় না? বেলহাস মেয়ে মানুষ কোথাকার। আর তুই যে আমার এই যে জামা কাপড়ে হাত দিছিস না, এই জামা কাপড়গুলো আমি আর পরতে পারবো না। তাই সব থেকে এটাই ভালো হবে যে এটাকে আমি পুড়িয়ে ফেলবো আজকে, তারপরে যদি তোর শিক্ষা হয়। মো, এমন করে কেন কইতাছো? আমি তো শুধু নিয়েই আইছি, এগুলো পুরার কি দরকার কও? তোর এই অপায়া হাত দিয়ে আমার এই কাপড় চোপড়গুলো ধরছিস না, এগুলোর কোনো মূল্যই নেই। মো, ভাইজান,
খাবার হয়ে গেছে, চলেন খাইতে দিতেছি। থু! খাবার কার জন্য? হ্যাঁ, আমার জন্য? সি 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 সি, এই মুখটা দেখলেই আমার ঘৃণা লাগে। তোমরা না বারবার নিষেধ করছি যে তুমি আমার সামনে আসবে না। যত সব। ভাইজান এমন করে কেন কইতাছেন? খাবার হয়েছে তাই বললাম, চলেন। আমি খামো? আমি তোমার হাতে বাড়া খাবার খামো? ওই খাবার কুত্তারে খাও, সেটাও ভালো আছে। তোমার হাতের খাবার খামো আমি, তাই না? পাগলা হয়েছি। এমা, এই খাবার বারো। মা, সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? আরে আমাদের মৌকে কে জানি অপহরণ করেছে। হ্যাঁ মা, অপরিচিত একজন লোক আমাদের ফোন দিয়ে এই কথা বলছে। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না মা। কি বলছিস? আমার মেয়েকে অপহরণ করছে? হায় হায় সর্বনাশ! তাড়াতাড়ি থানায় যেতে হবে, পুলিশের কাছে যেতে হবে। তাড়াতাড়ি চল। কই তোমার মা? এই বেন সাহেব, বেন সাহেব। কে? আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। কোনো কিছু না খবর দিয়ে চলে আসলেন? বাহ, আপনি না মানে মায়ের যোগ্য না। আপনি যদি এই মা না হয়ে কোনো একটা বড় অ্যাক্টর হতেন না, তাহলে তো আপনি অনেক সাইন করতে পারতেন। বিয়ে সাহেব, আপনি সব কি বলছেন? নিশ্চয়ই মজা করতেছেন। আরে রাখেন। আচ্ছা, আপনার মেয়ে যে এর আগে কিডন্যাপ হয়েছিল, এই কথাটা আমাকে বলেছেন? আপনি একটা নষ্টা মেয়ে, একটা চরিত্র খারাপ মেয়ে আমার ছেলের বউ করে আমার বাড়িতে পাঠিয়েছেন। বিয়ে সাহেব, বিশ্বাস করেন, আসলে এটা তো ওইরকম বলার মতন তেমন কিছুই না। আমার মেয়েকে কয়েক ঘন্টার জন্য অপরিচিত পোলাপান ওকে কিডন্যাপ করেছিল। ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিশ্বাস করেন। তার আগে আমরা ওকে উদ্ধার করে নিয়ে আসছি। বাহ, অনেক সুন্দর কথা। এই কথা যদি সমাজের মধ্যে ছড়ায় যায়, মানে আমি শুনছি, সবাই যখন শুনবে তখন আমার মুখে থুতু দেবে, থুতু। আপনার হয়তো মান সম্মান থাকতে পারে না, কিন্তু আমার মান সম্মান আছে। শুনুন, এই মেয়েকে, এই নষ্টা মেয়েকে আপনার কাছে দিয়ে গেলাম। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। একটা নষ্টা মেয়ে। যাও। বিয়ে সাহেব, আল্লাহ, আমার এটা কি হয়ে গেল? মা, এখন আমার কি হবে? আমার সংসারটা তো একবারে ভেঙে গেল মা। না 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 না, আমার মেয়ে কোনো দোষ করে নাই। এটা আমি কি দেখলাম? লিটু, কবিতা, রাসেল, লিটু, রাসেল, মৌ, তোরা কই? আরে মা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আরে তোমার কি শরীর খারাপ লাগতেছে? বাবারে, আমার খুব অস্থির লাগছে। আমার খুব অস্থির লাগতেছে। এই তাড়াতাড়ি ধরো না, আগে হসপিটালে নিয়ে যাই। দাঁড়া, আমাকে হসপিটালে নিতে হবে না। তোদের সবাইকে দেখছি। বৌমা, কবিতাকে তো দেখছি না। কবিতা কই? ওকে ডাক না। মা, ও হয়তো রান্না করছে এই সময়ে। আচ্ছা চলো, আগে তোমাকে হসপিটালে নিয়ে যাই। না রে বাবা, আমাকে হসপিটালে নিতে হবে না। তুই এক কাজ কর না বাবা, তুই বৌমাকে ডাক। আমার কাছে। আচ্ছা তুমি শান্ত হও, আমি ডাকছি। কবিতা, এই কবিতা, আরে কোথায় গেল? এই তো মা, কবিতা এসেছে। এই তুমি এতক্ষণ কোথায় ছিলা? হ্যাঁ, এতক্ষণ যে আমি সবাইরে ডাকলাম, আমার কথা কি তোমার কানে যায় নাই? তুমি কি আমার কথা শুনতে পাও নাই? মা, আমি তো রান্না করতেছিলাম। রান্না করতে গিয়েছিলে না? আমি যে ডাকছি, আমার ডাকার থেকে সবচেয়ে থেকে বড় তোমার রান্না হলো না? মা, একটু শান্ত হও। বৌমা, তুমি আজকের পরের থেকে আর রান্নাঘরে যাবে না। তুমি আর রান্না বান্না কিচ্ছু করবে না। তোমারে আমি এতদিন আমার ছেলের বউ হিসেবে মাইনে নেই নাই, কিন্তু বিশ্বাস করো, আজকের পরের থেকে না, তুমি শুধু আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। আমার শুধু একটা মেয়ে না, তুমি আমার আর একটা মেয়ে। ঠিক আছে? সত্যি কইতেছেন মা? হ্যাঁ রে মা,
আমি সত্যি বলতেছি, কারণ আমি না এতদিন পরে বুঝলাম যে আমি যা যা করছি সব ভুল করছি। আল্লাহ তো আমার ঘরেও একটা মেয়ে দিয়েছে। তোমার সাথে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা যদি আমার মেয়ের সাথে ঘটতো তাহলে তাহলে আমারও তো ঠিক একই অবস্থা হতো যেরকম তোমার বাবার হয়েছে। আমার মেয়েটার যদি এরকম হতো তাহলে তো এই সমাজে আমিও মুখ দেখাইতে পারতাম না। আর তুমি বউ হয়ে এই বাড়িতে আসার পরে আমি তোমার সাথে যে ব্যবহারটা করছি আমার মেয়েটার সাথে তো সেম ব্যবহারটাই হইতো, তাই না? আরে মা, তোমার কি এমন হইলো? আমরা তো কিছুই বুঝতেছি না। এতদিন যাবত তুমি ওরা দেখতে পারতা না, আর তুমি আজকে কিনা বুকে টাইনে এনে বলতেছো বৌমা। এসবের মানে কি? চুপ করলে একটু চুপ কর। আমি এতদিন ভুল ছিলাম, আমি এতদিন যা করছি সব ভুল করছি। আজকে জানিস আমি একটু আগে একটা স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্নটা দেখার পরেই আমার চোখ খুলে গেছে। আমি স্বপ্নে দেখছি বৌমার সাথে ঠিক যে ঘটনাটা ঘটছে সেম ঘটনাটা আমার মায়ের সাথে হয়েছে। তখন আমি উপলব্ধি করলাম যে আজকে যদি কবিতা আমার মেয়ে হতো বা এই ঘটনাটা আমার মায়ের সাথে হতো তখন কি হতো বল? তোরা দুইটা ভাই কি সমাজে মুখ দেখাইতে পারতি? একদম ঠিক কথা বলছো মা। এই ঘটনাটা যদি আমার সাথে ঘটতো তাহলে তুমি, আমার দুই ভাই কেউ সমাজে মুখ দেখাতে পারতে না। তুমি যে সিদ্ধান্তটা নিছো না, একদম সঠিক সিদ্ধান্ত। কি বলিস ভাইয়া? আর ভাবি, তোমার সাথে এতদিন যে আচার আচরণ আমরা করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। বই, তুমি আমার মাফ করে দিও। আসলে আমি জানি না সেটা তোমার সাথে যে ব্যবহার করছি মাপ পাওয়ার যোগ্য না, তারপর মাফ চাইতেছি। সিসি ভাইজান, আপনি এইসব কি কইতাছেন? আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি কিছু মনে করি নাই। জানতাম বৌমা, তোমার মন মানসিকতা অনেক ভালো। তুমি আমাদেরকে মাফ করে দিছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তবে হ্যাঁ, আজকের পরের থেকে এই সংসারের কাজ তুমি একলা কোনো কিছুই করবা না, আমরা সবাই মিলেমিশে করব। আর বিশেষ করে রান্নাটা আমি নিজে হাতে করব, ঠিক আছে?